আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আলহামদুলিল্লাহিল্লাযী তাতিম্মাস সলিহাত রাব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলার নিমিত্তে যার নিয়ামতে সকল ধরনের নেকের সময় সম্পাদিত হয়। হে আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল ঈমানদারকে শেষ বিচার দিবসে মাফ করে দাও। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুরূদ ও সালাম এবং বরকত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর সাহাবায়ে কেরামের উপর বর্ষিত হোক, আমিন। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে হজ আদায় করলেন। তখন তিনি বাইতুল্লাহকে নিজের বামে রেখে এবং মিনাকে ডানে রেখে জামারাকে ৭টি কঙ্কর নিক্ষেপ করতে দেখেছেন। এরপর তিনি বললেন, এ তার দাঁড়াবার স্থান যার প্রতি সূরা বাকারা নাজিল হয়েছিল। প্রতিটি কঙ্কর এর সঙ্গে তাকবীর পাঠ করা, অর্থাৎ আল্লাহু আকবার বলা। জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ করে অপেক্ষা না করা, অর্থাৎ বড় জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ করে অপেক্ষা না করা। অপর দুই জামারায় কঙ্কর নিক্ষেপ করে সমতল ভূমিতে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়ানো, অর্থাৎ মিনা হতে নিকটবর্তী এবং মধ্যবর্তী জামারায় কঙ্কর নিক্ষেপ করে সমতল ভূমিতে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়ানো। আর এর পরবর্তী অর্থাৎ জামারায় আকাবায় কঙ্কর নিক্ষেপ করে অপেক্ষা না করে চলে যাওয়া। নিকটবর্তী এবং মধ্যবর্তী জামরার নিকট দুই হস্ত উত্তোলন করা, অর্থাৎ দোয়া করা আর কি। নিকটবর্তী এবং মধ্যবর্তী জামরার নিকট দুই হস্ত উত্তোলন করা। সালিম ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিকটবর্তী জামারায় ৬০টি কঙ্কর মারতেন এবং প্রতিটি কঙ্কর নিক্ষেপের সাথে তাকবীর বলতেন। এরপর সামনে এগিয়ে গিয়ে সমতল ভূমিতে এসে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং উভয় হাত উঠিয়ে দোয়া করতেন। অতঃপর মধ্যবর্তী জামারায় অনুরূপভাবে কঙ্কর মারতেন। এরপর বাঁ দিক হয়ে সমতল ভূমিতে এসে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতেন এবং উভয় হাত উঠিয়ে দোয়া করতেন। অতঃপর বাতন ওয়াদি হতে জামারায়ে আকাবায় কঙ্কর মারতেন এবং এর কাছে তিনি দেরি করতেন না। তিনি বলতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনুরূপ করতে দেখেছি। জুহরি থেকে বর্ণিত, মসজিদে মিনার দিক হতে প্রথমে অবস্থিত জামরায়, অর্থাৎ ছোট জামরায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর মারতেন, ৬০টি কঙ্কর মারতেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় তিনি তাকবীর বলতেন। এরপর সামনে এগিয়ে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে উভয় হাত উঠিয়ে দোয়া করতেন এবং এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন। অতঃপর দ্বিতীয় জামরায়, অর্থাৎ মধ্যবর্তী জামারায় এসে ৬০টি কঙ্কর মারতেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় তাকবীর বলতেন। অতঃপর বাঁ দিকে মোড় নিয়ে বাতনে ওয়াদির কাছে এসে কিবলামুখী হয়ে দাঁড়াতেন এবং উভয় হাত উঠিয়ে দোয়া করতেন। অবশেষে আকাবা, অর্থাৎ বড় জামারার কাছে এসে তিনি ৭টি কঙ্কর মারতেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় তাকবীর বলতেন। এরপর ফিরে যেতেন, এখানে বিলম্ব করতেন না। জুহরি বলেন, সালিম ইবনে আব্দুল্লাহকে তার পিতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। রাবি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করতেন। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, জামরা আকাবায়
যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন উপত্যকার মাঝে দাঁড়ালেন, কিবলামুখী হলেন এবং বরাবর ডান ভ্রু উঁচু করে কঙ্কর মারতে শুরু করলেন। তিনি 7টি কঙ্কর মারলেন এবং প্রতিটি কঙ্কর মারার সময় আল্লাহু আকবর বললেন। এরপর তিনি বললেন, আল্লাহর শপথ, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই, যার উপর সূরা বাকারা নাজিল হয়েছে, তিনি এখান হতেই কঙ্কর মেরেছেন। আব্দুর রহমান ইবনে ইয়ামার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নাজদবাসী কিছু লোক আসলো। তিনি তখন আরাফাতে অবস্থান করছিলেন। তারা হজ সম্পর্কে তাকে প্রশ্ন করে। এই মর্মে এক ঘোষণাকারীকে তিনি ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দিলেন, হজ হচ্ছে আরাফাতে অবস্থান। মুজদালিফার রাতে ফজর উদয় হওয়ার পূর্বেই কোনো লোক এখানে পৌঁছতে পারলে সে হজ পেল। 3টি দিন হচ্ছে মিনায় অবস্থানের। 2 দিন অবস্থান করে কোনো লোক তাড়াতাড়ি ফিরে যেতে ইচ্ছা করলে তাতে কোনো সমস্যা নেই, আর 3 দিন পর্যন্ত অবস্থানকে কোনো লোক বিলম্বিত করলে তাতেও কোনো সমস্যা নেই। মুহাম্মদ আল বুখারী বলেন, ইয়ার বর্ণনায় আরও আছে, এক লোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে আরোহণ করালেন। সে লোক তা ঘোষণা দিতে থাকলো। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা কঙ্কর মেরেছেন এবং এর পরবর্তী দিনগুলোতে সূর্য ঢলে যাওয়ার পর কঙ্কর মেরেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কঙ্কর মারার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায় পায়ে হেঁটে যেতেন এবং পায়ে হেঁটে ফিরে আসতেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুজদালিফা হতে মিনা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার বাহনের পিছনে বসিয়ে এনেছেন। জামরায় আকাবায় কঙ্কর মারা পর্যন্ত তিনি অনবরত তালবিয়া পাঠ করেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রাখালদের মিনায় রাত্রি যাপন না করার এবং কুরবানির দিন কঙ্কর মেরে পরবর্তী 2 দিনের কঙ্কর কোনো একদিন একত্রে মারার অনুমতি দিয়েছেন। মালিক বলেন, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে আবু বকর তার বর্ণনায় বলেছেন, 2 দিনের কঙ্কর প্রথম দিন একত্রে এবং মিনা হতে যাত্রার শেষ দিন কঙ্কর মারবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহী অবস্থায় জামরায় কঙ্কর মেরেছেন। আবুল বাদাহ ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত, তিনি বলেন, রাখালদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামরাতুল আকাবায় কঙ্কর মারতে এবং আরেকদিন তা বাদ দিতে অনুমতি দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য ঢলে পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপ করতেন। আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রাখালদের মিনায় রাত্রি যাপন না করার এবং কুরবানির দিন কঙ্কর মেরে পরবর্তী 2 দিনের কঙ্কর কোনো একদিন একত্রে মারার অনুমতি দিয়েছেন। মালিক বলেন, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে আবি বকর তার বর্ণনায় বলেছেন, 2 দিনের কঙ্কর প্রথম দিন একত্রে। অর্থাৎ 21 60 করে 21টি, 21 21 44টি এবং মিনা হতে যাত্রার শেষ দিন 21টি কঙ্কর মারবে।
আর আর 7টি হয়েছে মুজদালিফা হতে ফেরার সময়। শুধুমাত্র জামরায় আকাবায় এই 7টি। তাহলে হইতেছে সর্বমোট 63 আর 7 70। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুদায়বিয়াতে তিনি ইহরাম অবস্থায় থাকাকালে এবং মক্কায় আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যাচ্ছিলেন। এই সময়ে তিনি হাড়ির নিচে চুলায় আগুন জ্বালাচ্ছিলেন এবং তার চেহারায় উকুন গড়িয়ে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে কি তোমার এই পোকাগুলো কষ্ট দিচ্ছে? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মাথা মুন্ডন করো এবং এক ফারাক 3 তে এক ফারাক খাদ্যদ্রব্য 6 জন মিসকিনকে দান করো, অথবা 3 দিন রোজা রাখো, অথবা একটি পশু কুরবানি করো। ইবনে আবি নাজিহ এর বর্ণনায় আছে, অথবা একটি বকরি জবে করো। আব্দুল আজিজ ইবনে রুফাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ইয়াউমুত তারবিয়া ইয়ামুত তারবিয়া অর্থাৎ হজ যেদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়, এটা হচ্ছে 8ই জিলহজ। ইয়ামুত তারবিয়া পরের দিন হইতেছে আরাফা, পরের দিন হচ্ছে কোরবানির দিন। 8, 9, 10 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুত তারবিয়ায় অর্থাৎ 8ই জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জোহরের নামাজ আদায় করেছেন? আপনি এই প্রসঙ্গে যা জানেন তা আমাকে বলুন। তিনি বলেন, মিনায়। আমি বললাম, তিনি ইয়ামুন নাফরে অর্থাৎ 13ই জিলহজ মানে বেদের দিন আসরের নামাজ কোথায় আদায় করেছেন? তিনি বলেন, আবতা বাতনায় আবতা অর্থাৎ বাতহা নামক জায়গায়। এরপর তিনি বললেন, তোমার আমিরগণ যা করবে তুমিও সেইভাবে করো। যেখানে তারা নামাজ আদায় করে সেখানে তুমিও নামাজ আদায় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের মধ্যে দুর্বলদের মুজদালিফা হতে মিনায় আগে পাঠিয়ে দেন, আর তিনি বলে দেন, তোমরা সূর্য না ওঠা পর্যন্ত জামরায় কঙ্কর নিক্ষেপ করবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সূর্য ওঠার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা হতে যাত্রা করেন। পরবর্তী হাদিসের সহায়তায় এই হাদিসটি সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহী অবস্থায় জামরায় কঙ্কর মেরেছেন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা এর ঋতুবর্তী হলেন এবং পরে এই কথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করানো হয়। তখন তিনি বললেন, সে কি আমাদের যাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, অর্থাৎ ফেরার, মানে হজ থেকে ফেরার। তারা বললেন, তিনি তো তাওয়াফে জিয়ারত সমাধা করে নিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আর বাধা নেই, অর্থাৎ ফিরে যেতে বাধা নেই। এক্ষেত্রে এই তাওয়াফে জিয়ারত মহিলারা, মানে হজ্জের ক্ষেত্রে শেষ কাজটি হবে বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ মানে ফেরার দিন, ফেরার আগে যে তাওয়াফটা বিদায়ী তাওয়াফ। তাওয়াফে জিয়ারতটা কুরবানির দিন। এই জিয়ারতটা মহিলারা করতে পারলে আর ঋতুবর্তী তাওয়াফে জিয়ারত যদি এই কুরবানির দিনের ফরজ তাওয়াফ করলে, এরপরে ঋতুবর্তী হলে তা বিদায়ী তাওয়াফ আর করতে হবে না আর কি। বিদায়ী তাওয়াফ না করেই ফিরে যেতে পারবে। এটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বিদায়ী তাওয়াফ। হারিসা ইবনে ওয়াহাব থেকে বর্ণিত, তিনি বলেন, পূর্ণ নিরাপত্তা বজায় থাকা অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সর্বাধিক সংখ্যক লোকসহ মিনায় 4 রাকাত ফরজের স্থলে 2 রাকাত নামাজ আদায় করেছি। অর্থাৎ মিনায় কসর করা, মিনা, মুজদালিফা, আরাফায় কসর করা। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুদাইবিয়াতে তিনি ইহরাম অবস্থায় থাকাকালে এবং মক্কায় আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে যাচ্ছিলেন। এই সময় তিনি হাড়ির নিচে চুলায় আগুন জ্বালাচ্ছিলেন আর তার চেহারায় উকুন গড়িয়ে পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে কি তোমার এই পোকাগুলো কষ্ট দিচ্ছে? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মাথা মুন্ডন করো এবং 1 ফারাক খাদ্যদ্রব্য 6 জন মিসকিনকে দান করো। 3 শাতে 1 ফারাক, অথবা 3 দিন রোজা রাখো, অথবা একটি পশু কুরবানি করো।
ইবনে আবি নাজিহ এর বর্ণনায় আছে, অথবা একটি বকরি জবে করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ইয়ামুত তারবিয়ায় ৮ই জিলহজ মিনায় জোহর, আসর, মাগরিব ও ফজরের নামাজ আদায় করলেন। তারপর ভোরে যাত্রা শুরু করেন আরাফাতের দিকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি